নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ দিওয়ালি ও কালী পুজোর ওপর কালচার রিলেটেড একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সময়ের অভাবে এই ভিডিওটা দিওয়ালির সময় আমি রেডি করতে পারিনি, তাই আজ বেটার লেট দ্যান নেভার এই কথাটার উপর ভরসা রেখেই ভিডিওটা পাবলিশ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। কালচার বা সংস্কৃতির কথা বলতে গেলে একটা জিনিস কিন্তু সবসময় আমাদের মাথায় রাখতে হবে, যে সেটা স্থির নয়। সংস্কৃতি সময়ের সাথে বিবর্তিত হয় ও তার রীতিনীতিরও পরিবর্তন ঘটে। দিওয়ালি ও কালী পুজো উদযাপনের রীতিতেও এই পরিবর্তন ঘটেছে, কিন্তু তা এতটাই স্লো বা ধীর যে সেটা আমরা লক্ষ্য না করেই খুব সহজেই আত্মস্থ করে নিয়েছি। আজ চলুন দেখা যাক কলকাতার এক বাঙালি পরিবারে এই কালী পুজো ও দিওয়ালি উদযাপনের কিছু মুহূর্ত। ভিডিওটা শেষে আমি এমন এক চর্চার কথা বলবো ও দেখাবো যেটা সচরাচর আপনারা দেখেননি, তাই ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবেন। দিওয়ালির সাথে ঘর সাজানোর এক অন্তরঙ্গ সম্পর্ক আছে ও সেই সূত্রে অধিকাংশ পরিবারে রঙ্গোলি ব্যবহারের প্রচলন দেখা যায়। অথচ কিছুদিন আগে পর্যন্ত কিন্তু বাঙালি পরিবারে এটার ব্যবহার খুব সীমিত ছিল। এর মূল কারণ হলো বাইরের সংস্কৃতির প্রবাহ ও আমাদের সংস্কৃতির সাথে তার সংমিশ্রণ। পশ্চিমবঙ্গের বাইরে দিওয়ালিতে মূলত মা লক্ষ্মীর পূজা করা হয়। আমরা জানি যে লক্ষ্মী পুজোতে আলপনা দেওয়া হয়, যার রঙ্গোলির সাথে খুব মিল আছে। সেই কারণেই বাংলায় আজ রঙ্গোলির ব্যবহার বেড়েছে। রঙ্গোলি কথাটি সংস্কৃত শব্দ রঙ্গাবলী থেকে এসেছে, যার মানে হলো রঙের শাড়ি। এটি হলো এক ট্র্যাডিশনাল বা ঐতিহ্যগত শিল্পকলা, যার শিকড় বহু প্রসারিত ও বহু পুরনো। এমনকি রামায়ণেও রঙ্গোলির উল্লেখ দেখা যায়। যখন শ্রী রামচন্দ্র বনবাস থেকে ফেরেন ও তাকে অভ্যর্থনা জানানোর জন্য রঙ্গোলির মতো সাজসজ্জা ব্যবহার করা হয়। কিছু পণ্ডিতদের মতে রঙ্গোলির ব্যবহারের সূচনা ঘটে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতায়। মনে করা হয় রঙ্গোলি ব্যবহার করলে সৌভাগ্য আসে, অশুভ আত্মার বিদায় নেয় ও ঘরে ভগবানের আগমন ঘটে। ঐতিহাসিকভাবে রঙ্গোলি বিভিন্ন প্রাকৃতিক জিনিস দিয়ে বানানো হতো, যেমন আটা, রঙিন বালি, ফুলের পাপড়ি, হলুদ, সিঁদুর ও চুনাপাথর। কিন্তু আজ বিভিন্ন কৃত্রিম রং ও স্টেনসিলসের ব্যবহার দেখা যায়। দিওয়ালি হলো ফেস্টিভ্যাল অফ লাইটস, আর এই দিনে সমগ্র ভারতবর্ষ আলোকসজ্জায় সজ্জিত হয়ে ওঠে। আগে অর্থাৎ 90 শতকে এই আলোকসজ্জা করা হতো শুধু প্রদীপ ও মোমবাতি জ্বালিয়ে, কিন্তু আজ প্রযুক্তির উন্নতির সাথে তাল মিলিয়ে সেগুলোর সাথে বহুল ব্যবহৃত হয় টুনি লাইট। দিওয়ালির দিনে আলোকসজ্জার সাথে আতশবাজি জ্বালানোরও এক হিড়িক রয়েছে। আজকাল বায়ু ও শব্দ দূষণের কারণে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি থাকলেও এ বিষয়ে মানুষের উত্তেজনা বিলীন হয়ে যায়নি। আর তাই কিছুদিন আগে থেকে বিভিন্ন বাজির দোকানে ভিড় জমে। চাম্পাহাটির মতো হোলসেল মার্কেটের দোকানগুলো আগে ঝুপড়ির আকারে ছিল, কিন্তু আজ তা আর্থিক সঙ্গতির সাথে আধুনিকতার রূপ ধারণ করেছে। আতশবাজির বিভাগেও আমূল পরিবর্তন লক্ষ্য করা যায়। আগে আতশবাজিতে ফুলঝুরি, তুবড়ি, রংমশাল, চরকি ও রকেটের প্রাধান্য ছিল, কিন্তু আজ এগুলোর সাথে সাথে শেলের বিস্তর ব্যবহার দেখা যায়। অপেক্ষাকৃত দামি বাজি হলেও শেলের এই বিপুল ব্যবহার প্রযুক্তির উন্নতি, কিছুটা বিশ্বায়ন ও কয়েক শ্রেণীর মানুষের আর্থিক সঙ্গতির কথাই ব্যক্ত করে। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে দিওয়ালি বিভিন্নভাবে উদযাপিত হয়। কোথাও এই দিনে মা লক্ষ্মীর পুজো করা হয়, কোথাও বা ভগবান গণেশের। উত্তর ভারতের কোথাও কোথাও এই দিনটি রাবণকে বধ করে শ্রী রামচন্দ্রের অযোধ্যায় ফিরে আসাকে চিহ্নিত করে, আবার কোথাও এই দিনটিতে নরকাসুরকে হারিয়ে শ্রীকৃষ্ণের জয় মানানো হয়। তবে পূর্ব ভারতে প্রধানত পশ্চিমবঙ্গ, আসাম ও ওড়িশায় দিওয়ালির দিনটিতে কালী পুজো করা হয়। এক্ষেত্রে এটা বলা বাহুল্য যে দিওয়ালি ও কালী পুজো কিন্তু সম্পূর্ণ আলাদা দুটো অনুষ্ঠান। তবে যেহেতু দুটোই কার্তিক মাসের অমাবস্যায় উদযাপিত হয়, তাই একই সাথে দুটি মানানো হয়। তবে দুটি অনুষ্ঠানেই অন্ধকারের ওপর আলোর জয় বা অশুভের ওপর শুভ শক্তির জয়কে উদযাপিত করা হয়।
কথায় কথায় ভিডিওটার একদম শেষে চলে এসেছি, আর তাই প্রতিশ্রুতি মতো এখন সে অনন্য চর্চার কথা দেখাবো, যেটা ভিডিওটার শুরুতে আমি বলেছিলাম। কালী পুজোর দিন শ্মশান ঘাটে কাঠের চুল্লির উপরে অনেকে দিয়া বা মোমবাতি জ্বালান। সেই প্রথা কিন্তু সচরাচর আমরা কেউ দেখি না, তাই সেটাই এখানে তুলে ধরব। প্রথায় দিওয়ালি বা দীপাবলি উদযাপনের অনুশীলনে 5টা গুরুত্বপূর্ণ স্থানে 5টা দিয়া বা প্রদীপ জ্বালানোর কথা বলা আছে। সেই স্থানগুলি হল নিজ বাড়ি, অশ্বত্থ গাছ, মন্দির, রাস্তার মোড় ও শ্মশানঘাট। মনে করা হয় এই স্থানগুলোতে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালালে এক বিশাল পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি সৃষ্টি হয়, যা দিওয়ালির দিনে গ্রহজনিত অবস্থানের মাধ্যমে সৃষ্ট মহাজাগতিক শক্তির সাথে মিলে সকল জীবিত বস্তুর মঙ্গল করে। শ্মশানঘাটে দিয়া জ্বালানোর রীতিটা মনে করা হয় পজিটিভ এনার্জি সৃষ্টি করে, যা উদ্ভ্রান্ত আত্মাদের শান্তি ও মুক্তি প্রদান করে। তাই এই ট্র্যাডিশনটা কেবল দীপাবলি উদযাপনের মধ্যে সীমিত না থেকে সেটা অতিক্রম করে গভীর আধ্যাত্মিক চেতনার জন্ম ঘটায়। জীবন মৃত্যুর চক্র স্বীকার করে গত প্রিয়জনদের স্মরণ ও তাদের আত্মার শান্তি কামনা করা হয়।